ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। রাতের শহর, আলো ঝলমলে ব্যস্ত জীবন। এই কংক্রিটের জঙ্গল যেন আমাদের আধুনিক জীবনের প্রতিচ্ছবি। আমরা ছুটে চলেছি, অর্জন করছি, হাসছি, ভুলে যাচ্ছি, অথবা ভান করছি ভুলে যাওয়ার। কিন্তু এই কোটি কোটি আলোর ঝলকানির মাঝে একটি ধ্রুব সত্য আছে যা আমরা প্রত্যেকেই জানি। এ আলো একদিন নিভে যাবে, এই ব্যস্ততা একদিন থেমে যাবে। একদিন আমরা হিসাবের সামনে দাঁড়াবো। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ক্ষুদ্র পরিমাণ ভালো কাজ করবে সে তা তার আমলনামায় দেখতে পাবে, আর যে ব্যক্তি ক্ষুদ্র পরিমাণ খারাপ কাজ করবে সেটাও সে দেখতে পাবে। কিন্তু আমাদের বর্তমান জীবনে এমন অসংখ্য কাজ আছে যেগুলোকে আমরা আর মন্দ কাজ বা গুনাহ হিসাবে ভাবি না। আমরা তাদের নাম দিয়েছি লাইফস্টাইল অথবা আধুনিকতার অংশ। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল, কারণ গুনাহ কখনো ছোট হয় না। একটি ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ যেমন একটি পুরো বনকে জ্বালিয়ে দিতে পারে, তেমনি একটি ছোট্ট অবিরত গুনাহ আমাদের আমলের খাতা পুড়িয়ে দিতে পারে। আজকের দুনিয়ায় আমরা সবচেয়ে বেশি হালকাভাবে যে গুনাহটি করি তা শুরু হয় আমাদের চোখের মাধ্যমে। হাতে থাকা স্মার্টফোন, যা একাধারে জ্ঞানের ভাণ্ডার এবং একই সাথে শয়তানের প্রবেশদ্বার। যখন নিয়ন্ত্রণ থাকে না, তখন আমরা সামান্য আনন্দের জন্য একটি রিল অথবা একটি খারাপ কন্টেন্ট, হিজাববিহীন শর্ট ভিডিওতে নিজেদের সঁপে দেই। আমরা নিজেদের বোঝাই, আরে সবাই তো দেখে, একটু দেখলেই বা কি হয়। কিন্তু আল্লাহ তাআলা সরাসরি বলেছেন মুমিন পুরুষদেরকে তাদের দৃষ্টি নিচু রাখতে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করতে। আমাদের অজান্তে করা এই গোপন একটি দৃষ্টি পৃথিবীর কেউ দেখুক বা না দেখুক, আসমানের ফেরেশতারা কিন্তু কিয়ামতের দিনের জন্য তা নিখুঁতভাবে লিখে রাখছেন। এই গুনাহগুলো জমতে জমতে এমন এক প্রাচীর তৈরি করে যা আমাদের অন্তরকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। এরপরেই আসে আমাদের মুখের ভয়াবহ গুনাহ, গীবত। আজ গীবত যেন আমাদের প্রিয় বিনোদনে পরিণত হয়েছে। এটি ছাড়া আমাদের বন্ধুত্বই জমে না, আড্ডা পূর্ণতা পায় না। সেলিব্রিটিদের জীবন, আত্মীয়দের দোষ, সহকর্মীর ব্যর্থতা, সবকিছু নিয়ে আমরা এমনভাবে কথা বলি যেন একটি স্বাভাবিক আলাপচারিতা। কিন্তু আল্লাহ তাআলা গীবতের যে উদাহরণ দিয়েছেন তা আমাদের মেরুদণ্ড কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি জিজ্ঞাসা করেছেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? ভাবুন তো একবার, যে কথা আমরা এত হেসে এত মজা করে বলি, সেই কাজটি আল্লাহর কাছে আপনার মৃত ভাইয়ের শরীরকে টুকরো টুকরো করে খাওয়ার মতোই জঘন্য। আমাদের জিহ্বা থেকে বের হওয়া প্রতিটি শব্দ, যা দিয়ে আমরা অনেককে ছোট করি, তা আমাদের আমলের খাতা থেকে নেকি চুরি করে নিয়ে যায়। আর এই মুখের আরেকটি মারাত্মক রোগ হলো মিথ্যা। জাস্ট মজা করে বললাম, একটু ফাঁকি দিলাম, এই বলে আমরা মিথ্যাকে স্বাভাবিক করে ফেলি। অথচ আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন চোর হতে পারে, কৃপণ হতে পারে, কিন্তু মিথ্যাবাদী হতে পারে না। মিথ্যা শুধু একটি গুনাহ নয়, এটি গুনাহের দিকে যাওয়ার প্রথম সিঁড়ি। কোরআনে আল্লাহ তাআলা মিথ্যাবাদীদের উপর অভিশাপ বা লানত দিয়েছেন। আমরা যে রসিকতা বা ফাঁকি দিচ্ছি সেটা আমাদের অন্তর থেকে ঈমানের নূর কেড়ে নিয়ে যাচ্ছে। এরপর আসে আধুনিক সমাজের সবচেয়ে জনপ্রিয় কিন্তু ভয়ঙ্কর গুনাহ, মিউজিক। আজ মানুষের জীবন মিউজিক ছাড়া অসম্পূর্ণ। এটি আমাদের এন্টারটেইনমেন্ট, আর্ট আর স্টাইলে পরিণত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বছর আগের করা ভবিষ্যৎবাণী আজ সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের এমন এক সময় আসবে যখন মানুষ বাদ্যযন্ত্র ও রেশমি বস্ত্রকে হালাল মনে করবে। আজ আমরা সেই সময়ের ভেতরেই বসবাস করছি। একটি গান, একটি বিট, একটি রিল হয়তো আপনার অন্তরকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আপনার শাহওয়াতকে জাগিয়ে তুলছে, কিন্তু আপনি সেটাকে আর্ট বা লাইফস্টাইল বলে মেনে নিচ্ছেন। অথচ এটি আমাদের কান ও হৃদয়ের পর্দা ছিঁড়ে দিচ্ছে। আর এইসব গুনাহকে বহুগুণে বাড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। আজ মানুষ হারাম পোস্ট করে, নিজেদের প্রদর্শিত করে,
মিথ্যা খবর ছড়ায়, সবকিছু শুধু লাইক, ভিউ এবং ফলোয়ার বাড়ানোর জন্য। আমরা ভাবি এটা তো শুধু কন্টেন্ট, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী মনে রাখুন, যে ব্যক্তি মানুষের কোনো মন্দ কাজে আহ্বান করে, সেই গুনাহের সঙ্গে যারা সেই কাজ করবে তাদের সবার সমান ওজনের পাপ তার আমলনামায় লেখা হবে। আজকে আপনার একটি পোস্ট, একটি হারাম ছবি হয়তো শত শত মানুষের গুনাহে জড়াচ্ছে, আর সেই সব গুনাহের একটি অংশ জমা হচ্ছে আপনার হিসাবের খাতায়। আপনি হয়তো কবরে শুয়ে আছেন, কিন্তু আপনার পোস্ট করা গুনাহের মিটার তখনও চলছে। এটাই হলো জারিয়া বা প্রবাহমান গুনাহ। এর চেয়েও স্পর্শকাতর আরও একটি গুনাহ হলো পরিবারের ভেতরের গুনাহ। বিশেষ করে বাবা মাকে কষ্ট দেয়া, সামান্য রাগ, একটু চিৎকার, সামান্য কটু কথা। আমরা ভাবি একটু রাগ তো হতেই পারে, কিন্তু আল্লাহ কি বলেছেন? তোমরা তাদের উভয়কেই উফ শব্দটি পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমকও দিও না। আজকের এইটুকু অশ্রদ্ধা হয়তো আপনার কাছে নরমাল মনে হচ্ছে, কিন্তু এটি জান্নাতের দরজা বন্ধ করে দেয়। এটি গুনাহের হিসাব দুনিয়াতেই শুরু হয়ে যায়। এই গুনাহের হিসাব দুনিয়াতেই শুরু হয়ে যায় এবং সবশেষে আসে সবচেয়ে বিপজ্জনক গাফিলতি, সালাত বা নামাজকে হালকাভাবে নেয়া। আজ পড়লাম না, কাল কাজা করে নেব, ঘুম পাচ্ছিল, ফজরটা বাদ দিলাম। আমরা ভাবি এটা বড় কোনো বিষয় নয়, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ধ্বংস তাদের জন্য যারা তাদের সালাতের বিষয়ে গাফিল। সালাত হলো আমাদের এবং আল্লাহর সাথে করা চুক্তি। কিয়ামতের দিন এটি হবে প্রথম প্রশ্ন। যে চুক্তি আমরা প্রতিদিন ইচ্ছাকৃতভাবে ভাঙি, সে চুক্তির জন্য কিয়ামতে আমরা কিভাবে জবাব দেব? ভাই ও বোনেরা, এইসব গুনাহ আমরা করি, কিন্তু গুনাহ হিসেবে মনে করি না। আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ যে গুনাহকে মানুষ গুনাহ মনে করে না, তার জন্য সে তওবাও করে না। আর তওবা না করা গুনাহই মানুষকে কবরের অন্ধকারে, কিয়ামতের কঠিন মাঠে জাহান্নামের আগুনে নিয়ে যায়। আসুন আমরা আজকের দিনে একটু থামি, একটি গভীরভাবে শ্বাস নেই। আমাদের প্রতিদিনকার কাজগুলো, কথাগুলো, দৃষ্টিগুলো কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করেছে আর কতটুকু অসন্তুষ্ট করেছে, এ নিয়ে একটু ভাবি। আমাদের হাতে আগামীকাল নেই, হয়তো আগামীকাল থাকবেও না। যা আছে তাহলে আজকের তওবা, আজকের ফিরে আসা, আজকের পরিবর্তন। হে আল্লাহ, আমাদের এই আধুনিক জীবনের ছোট কিন্তু প্রবাহমান গুনাহগুলো ক্ষমা করে দিন। আমাদের চোখকে হারাম থেকে, জিহ্বাকে গীবত ও মিথ্যা থেকে, আর আমাদের হৃদয়কে গাফিলতি থেকে পরিশুদ্ধ করে দিন। এ ছোট্ট গুনাহগুলোকে ছোট মনে করার এই ভয়ঙ্কর মানসিকতা আমাদের থেকে দূর করে দিন এবং আমাদের এমন বানিয়ে দিন যারা গুনাহ দেখলে ভয় পায় আর নেক আমল দেখলে দৌড়ে ছুটে আসে।